হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কেএস কোচিং সেন্টার। আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন টপিক, আওয়ার রানওয়ে গাইড। আজকের আমরা এই টেক্সটটা পড়ব। তো ফার্স্ট আমরা স্টার্ট করি। ফার্স্ট আমরা জেনে নেব আমাদের রাইটার সম্পর্কে। আমাদের রাইটারকে লুসি মড মন্টগোমারি, যিনি লিখেছেন আমাদের স্টোরি আওয়ার রানওয়ে গাইড। দেখো, লুসি মড মন্টগোমারি 1874 to 1942 was a Canadian author best known for a series of novels beginning with Anne of Green Gables. লুসি মড মন্টগোমারি 1874 সালে জন্মগ্রহণ করেন। 1942 সালে তিনি মারা যান। তিনি ছিলেন একজন ক্যানাডিয়ান অথর। তিনি পরিচিত, বেস্ট নোন মানে কি পরিচিত, ফর এ সিরিজ অফ নভেলস বিগিনিং উইথ অ্যান অফ গ্রিন গ্যাবলস, যেটা অ্যান অফ গ্রিন গ্যাবলসের নভেল মানে উপন্যাসের গুচ্ছ থেকে স্টার্ট করেন তিনি। She wrote numerous novels. Numerous means many. তিনি অনেক নভেল অর্থাৎ উপন্যাস লিখেছিলেন। পোয়েমস অ্যান্ড শর্ট স্টোরিজ, কবিতা এবং ছোট গল্পও লেখেন। She was made an officer of the Order of the British Empire in 1935. 1935 সালে তিনি অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ারের অধিষ্ঠান বা স্থান পেয়েছিলেন। This short story is about a brother and a sister living on an isolated island with their father. এই শর্ট স্টোরিটা মানে আমাদের আওয়ার রানওয়ে গাইড কি একটা শর্ট স্টোরি। এই শর্ট স্টোরিটাতে বলা হয়েছে একজন ভাই এবং একজন বোন কিভাবে তাদের বাবার সাথে আলাদা একটা দ্বীপে থাকে। যিনি থ্রু এ সিরিজ অফ ইনসিডেন্টস, যেটার মধ্যে রয়েছে ঘটনা প্রবাহ, লাইক একটার পরে একটা ঘটনা, গেট রিইউনাইটেড উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস। রিইউনাইটেড মানে হলো পুনর্সাক্ষাৎ, পুনর্বার সাক্ষাৎ হওয়া, তাদের দীর্ঘকালীন হারিয়ে যাওয়া আত্মীয় স্বজনদের সঙ্গে। ইট ইজ এ টাচিং টেল দ্যাট আন্ডারলাইন্স দ্য ভ্যালু অফ রিলেশনশিপস। এটা ছিল একটা হৃদয়স্পর্শী টেল মিন গল্প। এটা ছিল একটা হৃদয়স্পর্শী গল্প যেটাতে আত্মীয় পরিজনদের সম্পর্কের মধ্যে একটা মূল্য রয়েছে, সেটাই এই গল্পের মধ্যে দিয়ে দেখানো হয়েছে এবং আমরা সেটা দেখব। চলো স্টার্ট করি। ইউনিট 1, ফার্স্ট রয়েছে ইউনিট 1। দেখো, অফকোর্স অবশ্যই দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। বিগ হাফ মুনে আমাদের খেলার সঙ্গী কেউ ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। আমরা একে অপরের সঙ্গ উপভোগ করতাম যতটা আমরা পারতাম। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা বাস করতাম বিগ হাফ মুন দ্বীপে। উই আর ফাদার অ্যান্ড ক্লডি অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। আমরা মানে বাবা, ক্লডি, আমি, এস্থার পিসি, মিমি এবং ডিক। আমরা সবাই থাকতাম কোথায়? বিগ হাফ মুন দ্বীপপুঞ্জে। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লডি অ্যান্ড আই। এটার মানে হলো শুধুমাত্র বাবা এবং ক্লডি এবং আমি থাকতাম। ইট ইজ অল অ্যান অ্যাকাউন্ট অফ দ্য কাইন্ড দ্যাট দেয়ার আর মোর অফ আস। আর এটা সম্ভব হয়েছিল ঘুড়ির জন্যে, যেটা আমাদের সবাইকে একসাথে রেখেছিল। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। সেটাই আমি যেটা তোমাদের বলতে চাই। কি বলতে চাই আমাদের ন্যারেটর? দেখো তিনি বলছেন,
father is the keeper of the big half moon lighthouse. Keeper মানে রক্ষী, লাইট হাউস মানে বাতি ঘর। বাতি ঘর কোনটাকে বলে? যেখানে ঘরের মধ্যে ক্যান্ডেল জ্বালানোটাকে আমরা বাতি ঘর বলতে পারি না। বাতি ঘর মানে যেটা সমুদ্রের মধ্যে যে সমস্ত জাহাজ এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, এই লাইট হাউস তাদেরকে গাইড করে, সেই লাইট হাউসের কথা এখানে বলা হয়েছে। বাবা ছিলেন বিগ হাফ মুন বাতি ঘরের একজন রক্ষাকর্তা, মানে দেখাশোনা করতেন। I am 11 years old. আমার বয়স হয় 11। আমি কে? আমি হলাম ন্যারেটর, যিনি গল্পটা বলছেন। ক্লডি is 12. ক্লডি হয় 12। ইন উইন্টার শীতকালে when the harbor is frozen over. harbor means port অর্থাৎ বন্দর। শীতকালে যখন বন্দরটা বরফে ঢাকা পড়ে যেত, we all move over to the mainland. আমরা সবাই ভূখণ্ডে চলে যেতাম। as soon as spring comes, as soon as যত তাড়াতাড়ি বসন্ত আসতো, back we sail to our own dear island. আমরা আমাদের প্রিয় দ্বীপে ফিরে আসতাম। চলো নেক্সট। The funny part used to be that people always pitied us when the time came for us to return. সবথেকে মজার অংশটা ছিল মানুষ আমাদেরকে দয়া দেখাতো। পিটিড মিন্স হলো কাইন্ড, কাইন্ড মিন্স দয়া, করুণা দেখাতো যখন আমরা আমাদের আইল্যান্ডে ফিরে আসতাম। They said, তারা বলতেন, we must be so lonesome over there. আমরা আমাদের দ্বীপে, সেখানে বলতে এখানে দ্বীপে, তারা বলতেন আমরা সেখানে খুব একা, with no other children near us. আমাদের কাছাকাছি অন্য কোনো বাচ্চা নেই। Of course, Claudia and I would have liked to have someone to play with us. অবশ্যই এটা সত্যি, ক্লডি এবং আমি কাউকে পছন্দ করতাম যে কিনা আমাদের সাথে খেলবে। It is hard to run pirate caves and things like that with only two. Pirates caves মানে হলো জলদস্যুদের গুহা। জলদস্যুদের গুহা এবং এই রকম জাতীয় কোনো খেলা দুজনের পক্ষে খুব কঠিন হতো। বাট we used to quarrel a good deal with the mainland children in winter. কিন্তু শীতকালে আমরা যখন ভূখণ্ডে যেতাম তাদের সঙ্গে আমাদের খুব ঝগড়া হতো। So it was perhaps just as well that there were none of them on the big half moon. সুতরাং এটা হয়তো ভালোই ছিল যে বিগ হাফ মুনে আমাদের সঙ্গে কেউ থাকতো না। ক্লডি অ্যান্ড আই নেভার কোয়ারেলড। ক্লডি এবং আমি কখনোই ঝগড়া করতাম না। চলো নেক্সট। টু বি শিওর, নিশ্চিত, ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস। নিশ্চিতভাবে বলা যায় বাবার আমরা ছাড়া আর কোনো আত্মীয় স্বজন ছিল না। এক্সেপ্ট মিন্স উইদাউট। নেক্সট। This used to puzzle Claudia and me. Puzzle means বিস্মিত বা হতভম্ব করত, আর এটাই ক্লডি এবং আমাকে হতভম্ব করত। Everybody on the mainland had relations. Sorry. মূল ভূখণ্ডে প্রত্যেকেরই আত্মীয় স্বজন আছে। Why had not we? আমাদের কেন নেই? Was it because we lived on an island? আমরা দ্বীপে থাকি বলে? We thought, আমরা ভাবতাম, it would be so jolly to have an uncle and aunt and some cousins. এটা মজা হতো। Jolly means মজা। আমরা ভাবতাম এটা হলে মজা হতো একজন কাকা, একজন পিসিমা এবং কিছু ভাই বোন থাকলে।
once we asked father about it, একবার আমরা বাবাকে এটা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম, but he looked so sorrowful, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল তিনি খুব দুঃখিত, that we wished we had not, তখন আমাদের ইচ্ছা হলো না জিজ্ঞাসা করলেই ভালো হতো। He said it was all his fault, তিনি বলেছিলেন এটা ছিল তারই দোষ, fault means দোষ। Claudie and I did not understand what he meant, ক্লডি এবং আমি বুঝতেই পারিনি তিনি কি বলতে চেয়েছিলেন। দেখো নেক্সট আছে আমাদের একটা ওয়ার্ড নেস্ট। আমরা ইউনিট 1 এর সামারি নয় বঙ্গানুবাদ বেঙ্গলি মিনিং পড়লাম, ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং পড়লাম, তোমরা অবশ্যই দেখে নেবে। এবার আমরা পড়ব ওয়ার্ড নেস্ট, যেটা রয়েছে লাইট হাউস। হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইট হাউস? দেখো, এ টাওয়ার containing a strong beam of light to guide and one shapes near the coast, সমুদ্র উপকূলে বা সমুদ্রের কাছাকাছি এমন একটা লাইট হাউস, টাওয়ারের মতো দেখতে, যেটা গাইড করে কাকে? শিপকে। চলো নেক্সট, কম্প্রিহেনশন এক্সারসাইজেস করতে হবে। এক্সারসাইজগুলো ফার্স্ট নাম্বার 1 এ আছে কি? কারেক্ট আনসার, কারেক্ট যেটা রয়েছে সেটা চুজ করতে হবে, দেন সেন্টেন্স কমপ্লিট করতে হবে। দেখো ফার্স্ট রয়েছে এ নাম্বারে, দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। কিপার, বিগ হাফ মুন লাইট হাউসের কিপারকে? ফাদার, তাই তো এক্ষুনি পড়লাম। বি, দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেইনল্যান্ড। মুভড করে মেইনল্যান্ডে ফ্যামিলি, কোন সময়ে? উইন্টারে, শীতের সময়ে তারা আইল্যান্ড টু মুভ করে কোথায়? মেইনল্যান্ডে। বাট স্প্রিং টাইমে তারা মেইনল্যান্ড থেকে ফিরে আসে কোথায়? আয়ারল্যান্ডে। দেখো পরেরটা সি, হোয়েন আস্কড অ্যাবাউট রিলেশনস ফাদার লুকড। অ্যাবাউট রিলেশনস সম্পর্কে যখন বাবাকে জিজ্ঞেস করা হয়েছিল তখন ফাদার লুকড কেমন? সরোফুল, তাই তো দুঃখিত। নেক্সট দেখো 2 নম্বরে কি আছে? ফিল করতে হবে ইনফরমেশন টেক্সট থেকে নিয়ে। নাম্বার এ, নেম অফ দ্য আইল্যান্ড। আইল্যান্ডের নাম কি? আইল্যান্ডের নাম এ দেখো আমরা এক্ষুনি পড়লাম, এই যে আইল্যান্ডের নাম বিগ হাফ মুন, যে দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। বিগ হাফ মুনে আমাদের সঙ্গে খেলার কেউ ছিল না, তার মানে কি তারা কোথায় ছিল? আইল্যান্ডে। আইল্যান্ডের নাম কি? বিগ হাফ মুন। তাহলে আমাদের আনসারে আমরা কি লিখব? বিগ হাফ মুন। লিখে নাও, বিগ হাফ মুন। চলো নেক্সট আছে এজ অফ ক্লডি। ক্লডির বয়স কত জিজ্ঞাসা করেছে? এ দেখো ক্লডির বয়স 11 ইয়ার্স ছিল আমার, তাহলে ক্লডির বয়স কত? 12। কার বয়স? ক্লডি। তাহলে কত লিখবো? 12। চলো লিখি, ওয়ার্ডে লিখবে, কখনো নাম্বারে লিখবে না। চলো সি, দ্য গেম প্লেড বাই ক্লডি অ্যান্ড দ্য ন্যারেটর। গেম, একটা গেম যেটা ক্লডি এবং ন্যারেটর খেলতো। আমাদের টেক্সটের মধ্যে সেটা রয়েছে, কোথায় সেটা? এই দেখো, পাইরেট কেভস, তাই তো? তাহলে চলো আনসার লিখি, পাইরেট কেভস। ওকে, চলো নেক্সট 3 নম্বর, স্টেট whether the following statements are true or false. True or false. Provide sentences, phrases, words in support of your answer. আনসারের সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে, স্টেটমেন্ট দিতে হবে। দেখো নাম্বার 1 এ কি আছে? People felt that Claudia and the narrator were lonesome in the island. Lonesome ছিল আয়ারল্যান্ডে। ট্রু তো এটা? দেখে আগে দেখি, চলো এই দেখো
they said we must be so lonesome over there. এই তো পড়ার সময় আমরা পড়েছিলাম, তাহলে লিখে নি they said we must be so lonesome over there. তাহলে ফার্স্ট এরটা কি হবে, ট্রু হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট they must to they said we must be, they said we must be so lonesome over there. ওকে, এতটা লিখলেই হবে। চলো নেক্সট নাম্বার 2, ক্লডি অ্যান্ড দ্য ন্যারেটর কোয়ারেলড। ক্লডি এবং ন্যারেটর ঝগড়া করত। এ দেখো রয়েছে ক্লডি অ্যান্ড ন্যারেটর নেভার কোয়ারেলড লেখা আছে, আর ওখানে কি অনলি কোয়ারেলড, তাহলে এটা কি হবে আমাদের ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবো, ক্লডি অ্যান্ড আই নেভার কোয়ারেলড, তাই তো ছিল টেক্সটে, তাই লিখবো নেভার কোয়ারেলড। চলো নেক্সট নাম্বার 3, nobody on the mainland had relations. nobody দেখো, বাট ওখানে যদি nobody রয়েছে, ওখানে যদিও nobody রয়েছে, বাট এখানে তো রয়েছে everybody, তাহলে এটাও কি হবে, এটাও ফলস হবে। তাহলে লিখি ফলস, আর আনসার লিখবো কি, সাপোর্টিং স্টেটমেন্ট everybody, হ্যাঁ everybody had, আরেকবার চলো, everybody on the mainland had relations, everybody on the mainland had relations. ওকে, চলো নেক্সট। ওকে, আমরা আমাদের লেসন 5 এর আওয়ার রান অ্যাওয়ে কাইটের ইউনিট 1 পুরোটাই কমপ্লিট করে ফেললাম উইথ এক্সারসাইজ সহ। তোমরা অবশ্যই আর একবার প্র্যাকটিস করে নেবে। কোথাও কোনো ডাউট থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট করতে ভুলো না। এভাবেই আমাদের সাপোর্ট করে যাও, লাইক করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার অবশ্যই করো। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস।